দখল বনাম ফেরত। জয়ের পর কোথাও তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ, আবার কোথাও থামালো বিজেপি। হুগলিতে দখল বনাম ফেরত। জয়ের পর তৃণমূল অফিস ভাঙচুরের অভিযোগ, কোথাও আবার থামালো বিজেপি। ভোটের ফল ঘোষণার পর হুগলিতে শুরু হয়েছে দখল রাজনীতি নিয়ে টানাপোড়েন। অভিযোগ, গোটা রাজ্যে বিজেপির বিপুল জয়ের পর একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে গেরুয়া পতাকা টাঙানো হয়েছে। তবে একই সঙ্গে কিছু ক্ষেত্রে সেই দখল হওয়া অফিস ফেরত দেওয়ার ঘটনাও সামনে এসেছে। জেলার 16টি আসনে বিজেপি জয়ের পর থেকেই চুচুড়া, বাঁশবেড়িয়া সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। চুচুড়ার 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গায় একটি তৃণমূলের অফিস দখলের অভিযোগ ওঠে। 10 নম্বর ওয়ার্ডে তৃণমূলের অফিসে টাঙানো হয় বিজেপির পতাকা। রবীন্দ্রনগর এলাকাতেও তৃণমূলের কার্যালয়ে গেরুয়া ব্যানার লাগানোর অভিযোগ উঠে এসেছে সামনে। বাঁশবেড়িয়াতেও 17 ও 22 নম্বর ওয়ার্ডে একই ছবি, তৃণমূলের একাধিক অফিস দখলের অভিযোগ। পাশাপাশি তৃণমূল কর্মীদের হুমকি দেওয়ার কথাও সামনে এসেছে। তবে সব ঘটনাই একমুখী নয়। চুচুড়া বড়বাজারে একটি ক্লাব দখলের চেষ্টা হলে স্থানীয় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় নিজেই বাধা দেন, চাবি দিয়ে তা বন্ধ করেন বলে জানা গিয়েছে। একইভাবে রবীন্দ্রনগরে দখল হওয়া একটি তৃণমূল অফিসও পরে ফিরিয়ে দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। এখানকার রবীন্দ্রনগরে যে কার্যালয়, তৃণমূল কার্যালয়, কিছু সংখ্যক মানুষ সেটা করেছিল, সেটা আমরা ভারতীয় জনতা পার্টি যাতে কোনো ভাবমূর্তি নষ্ট না হয় তার জন্য আমরা পুরো এখানে সকল রবীন্দ্রনগর কার্যালয় এখানে উপস্থিত হয়েছি। তাদের কার্যালয় তাদের কাছে আমরা সুষ্ঠুভাবে পৌঁছে দিলাম। বিজেপির যুব নেতা রাজীব ঘরামি দাবি করেছেন, কিছু অতি উৎসাহী মানুষ এই কাজ করেছে, আমরা খবর পেলেই গিয়ে আটকাচ্ছি। প্রত্যেক দলেরই কাজ করার অধিকার রয়েছে। তার অভিযোগ, বিজেপির ভাবমূর্তি নষ্ট করতেই কোথাও কোথাও উস্কানি দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, সেটাকে দখল করার জন্য কিছু ব্যক্তি এসেছিলেন, কারা আমরা জানি না। আমরা সাংগঠনিক স্তরে তার তদন্ত করব এবং সেই অনুযায়ী জেলা সভাপতির ব্যবস্থা নেবেন। কিন্তু জেলা সভাপতির নির্দেশ মতো আমরা এখানে এসেছি এবং এই কার্যালয় আগে যেরকম স্বাভাবিক ছিল সেই মতোই আমরা এখানে রেখে গেলাম। অন্যদিকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, দখলদারি ও হুমকি দেওয়া হচ্ছে তা ঠিক না। তিনি জানান, বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব ও পুলিশের সঙ্গে কথা বলেছেন। ক্ষমতা কারোই চিরস্থায়ী নয়। 34 বছর বাম ছিল, 15 বছর আমরা ছিলাম, তার আগে কংগ্রেস ছিল, যুক্তফ্রন্ট ছিল, অজয় মুখার্জি ছিল। ক্ষমতার দম্ভে কারো পার্টি অফিস দখল করা, পার্টি অফিস ভেঙে দেয়া, ক্লাব দখল করা, মানুষের বাড়ির যে দরজায় লাথি মারা, আমি এর বিরুদ্ধে। আমি 2011-তে করতে দিইনি এবং মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই। আমরা সেই সিদ্ধান্ত 2016, 2021-এ রেখেছিলাম। সব মিলিয়ে হুগলিতে এখন একই সঙ্গে সংঘাত ও নিয়ন্ত্রণের দ্বৈত ছবি দেখা যাচ্ছে, যেখানে অভিযোগের পাশাপাশি শান্তি ফেরানোর দাবিও জোরালো হচ্ছে। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, হুগলি। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ স্নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। ইন্ডিয়াস টপ সেলিং ইলেকট্রিক স্কুটি প্রাকৃতি। এখানে ইলেকট্রিক স্কুটির ভ্যারাইটিস, উন্নত প্রযুক্তির মডেল সহ ছোট বাচ্চাদের ইলেকট্রিক জিপ, বাইকের বিপুল সম্ভার। এছাড়াও আমাদের এখানে ইলেকট্রিক সাইকেলও পাওয়া যায়। রয়েছে ফিন্যান্সের সুবিধা। মিসেস RM এন্টারপ্রাইজ, প্রোপাইটার রাজীব রায়। ঠিকানা মতিগঞ্জ, বনগা, স্টেট ব্যাংকের বিপরীতে, ফায়ার ব্রিগেড রোড। ফোন 7908183121।